কঠোর নিরাপত্তায় শুরু হয়েছে ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ। নির্বাচনে কার পাল্লা ভারী তা নির্ধারণ হবে চতুর্থ দফার ভোটেই। মুসলিম ভোটেই কি মোদির হিসেব বদলে যাবে, এই প্রশ্ন উঠেছে, কারণ ইতিমধ্যেই ৩ পর্বে তুলনামূলক কম ভোটারের উপস্থিতি, হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খবরের শিরোনাম হয়েছে। তবে চতুর্থ পর্ব শেষে ভারতের নির্বাচনের রাজনীতি কোন দিকে মোড় নেয় সেই অপেক্ষায় দেশটি। এদিকে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে দেশটির প্রধান দুটি রাজনৈতিক শক্তি বিজেপি এবং ইন্ডিয়া জোটের ভাগ্য নির্ধারণ হবে চতুর্থ দফার ভোটের মধ্য দিয়েই, কেননা সরকার গঠন করতে প্রয়োজন হবে ২৭২ আসন। বিশ্লেষকরা মনে করছেন এই দফার ভোটে নির্ধারণ হবে কারা যাচ্ছে ক্ষমতায়। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ৯টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৬ আসনে ভোট গ্রহণ চলছে। দিনের শুরুতেই ভোট দিয়েছেন জম্মু কাশ্মীরের জনপ্রিয় নেতা ওমর আবদুল্লাহ ও তার পরিবার। এছাড়া নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন আসাদুদ্দিন ওয়েসি সহ অনেক হেভিওয়েট প্রার্থী। চতুর্থ দফার ভোটে এরই মধ্যে ভোট গ্রহণ হচ্ছে অন্ধ্রপ্রদেশের ২৫টি, বিহারের ৫টি, জম্মু কাশ্মীরের ১টি, ঝাড়খণ্ড উড়িষ্যায় ৪টি, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ৮টি আসনে। এছাড়া তেলেঙ্গানার ১৭, মহারাষ্ট্রের ১১ এবং উত্তরপ্রদেশের ১৩ আসনে ভোট গ্রহণ চলছে। জানা যায় ভোটার সংখ্যা ১৭,৭০,০০,০০০, পুরুষ ভোটারের সংখ্যা ৮,৯৭,০০,০০০ এবং নারী ভোটার ৮,৯৩,০০,০০০। ভোটের দায়িত্বে আছেন ১৯ লাখেরও বেশি কর্মী। এই ধাপে লোকসভার বর্তমান বিরোধী দলীয় নেতা কংগ্রেসের অধীর চৌধুরী, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব, অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাদুদ্দিন ওয়েসি সহ ১১,৭১৭ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তারকা প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, মহুয়া মৈত্র, অমৃতা রায়, অভিনেতা শতাব্দী রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিকে ভারতের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ ভারতের জনসংখ্যায় সংখ্যালঘুদের অংশগ্রহণ শীর্ষক একটি ওয়ার্কিং পেপার প্রকাশ করেছে, যার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। সেখানে এসেছে বাংলাদেশের সংখ্যাগুরু ও সংখ্যালঘু জনসংখ্যার কথাও। বিশেষজ্ঞরা এই প্রতিবেদনের সমালোচনা করছেন, কারণ এখানে ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু এবং সংখ্যালঘু মুসলমান জনসংখ্যার বৃদ্ধি এবং হ্রাস নিয়ে যে মাপকাঠিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো তাদের মতে সঠিক নয়। সংবাদ মাধ্যমে বিষয়টি যেভাবে উপস্থাপন করা হয়েছে তা নিয়ে উদ্বিগ্ন পপুলেশন ফাউন্ডেশন অব ইন্ডিয়ার নির্বাহী পরিচালক পুনম মৈত্রেজা বলেছেন, গবেষণাপত্রের ফলাফল ভুলভাবে প্রকাশ করে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ ছড়ানো হচ্ছে। এই ধরনের ব্যাখ্যা শুধু ভুলই নয়, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।